তুমি যেদিন হাসরের ময়দানে দাঁড়াইবা সেদিন কেউ দাঁড়াবে না তোমার সাথে। তুমি যেদিন আল্লাহ তাআলার মুখোমুখি হতে হবে সেদিন এই বন্ধু কেউ থাকবে। ফাইদা নুফিখা ফিস সূর ফালা আনসাবা বাইনাহুম ইয়াওমাইদিন ওয়ালা ইয়াতাসাআলুন। আল্লাহ বলেন, ইসরাফিল যখন দ্বিতীয়বারে সিংগায় ফু দিবে, আমি আল্লাহ হাসরের মাঠ কায়েম করব, তখন এই হাসরের ময়দানে দাঁড়িয়ে কেউ কাউকে আত্মীয়তার, বংশের, সম্পর্কের কোনো পরিচয় দিবেন। কোনো মা বলবে না এটা আমার সন্তান, কোনো সন্তান বলবে না এটা আমার মা, কোনো ভাই বলবে না এ আমার বোন, বোন ডাকবে না এ আমার ভাই। ওয়ালা ইয়াতাসাআলুন, কেউ কাউকে জিজ্ঞেসও করবে না কেমন আছে। কে কারে জিজ্ঞাবে? আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, নবীজির স্ত্রী তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞেস করছিলেন, ইয়া রাসূলুল্লাহ, হাসরের ময়দানে সবাই কাপড় চোপড় বিহীন উলঙ্গ হয়ে দাঁড়াবে, তো একজন আরেকজনের দিকে তাকাবে না, কেমন লাগবে তখন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, খোদার কসম আয়েশা, হাসরের ময়দান এতটা ভীতিকর অবস্থা যে একজন মানুষ নিজেকে বাদ দিয়ে কারো ব্যাপারে তাকানো, চিন্তা করার, খবর নেওয়ার 1 সেকেন্ড সময় পাবে। সকলেই উপরের দিকে নিজেকে নিয়েই ব্যস্ত থাকে। ইয়া রব্বি নাফসি নাফসি, ইয়া রব্বি নাফসি নাফসি, ইয়া রব্বি নাফসি নাফসি। এজন্য বাপ আমার, আপনার হায়াত আপনার কাছে।